ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংরেজি স্কুল। যে সকল শিক্ষার্থীরা নবম শ্রেণীতে, দশম শ্রেণীতে অথবা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, সে সকল শিক্ষার্থীদের জন্য অত্যধিক গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটি হচ্ছে আমাদের ইউনিট 2 এর লেসন 2 এর প্রথম পর্বটি আমরা এর আগে আপলোড করেছি। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আপনাদের ওয়াটার পলিউশন যে সেকশনটি রয়েছে, দ্বিতীয় প্যাসেজটি সেটি। আর এখান থেকে আমরা আপনাদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের ওয়ার্ড মিনিং থাকবে, প্যাসেজ রিডিং, এমসিকিউ কোয়েশ্চেন এবং ফিল ইন দ্য গ্যাপ। এই 5টি আইটেম নিয়ে আমরা মূলত কাজ করব। তো চলুন শিক্ষার্থীরা কথা না বাড়িয়ে সরাসরি আমরা মূল টেক্সটটি আগে বুঝে নিই। এই মূল টেক্সটটি বোঝার জন্য আমাদের যেটা প্রয়োজন হবে, ওয়ার্ড মিনিং এর প্রয়োজন হবে। চলুন আমরা ওয়ার্ড মিনিং গুলো দেখে নিই, তারপরে বিস্তারিত আলোচনা করছি। শিক্ষার্থীরা, এই ছিল আমাদের ওয়ার্ড মিনিং গুলো। খেয়াল করেন, সুন্দর করে ওয়ার্ড মিনিং দেওয়া হয়েছে। আপনাদের এর আগেও বলেছি যে আপনাদের সিনোনিম, অ্যান্টোনিম এগুলো জানবেন, আর গ্রামারের জন্য আপনাকে নাউন, ভার্ব এবং অ্যাডজেক্টিভ গুলো জানতে হবে। বিশেষ করে সাফিক্স প্রিফিক্স করার সময় এই বিষয়গুলো আপনাদের খুবই কাজে আসবে। পাশাপাশি উইথ গুলো, উইথাউট গুলো যখন করবেন তখন। আর এমসিকিউর জন্য আপনাদের কাজে আসবে সিনোনিম এবং অ্যান্টোনিম গুলো, সেগুলো জেনে রাখবেন। আর এগুলো মনে রাখার জন্য যে কাজটি আপনারা করতে পারেন সেটা হচ্ছে এগুলো দিয়ে একটি করে বাক্য বানিয়ে রাখতে হবে। আজকে আমি আর এই শব্দের অর্থগুলো আপনাদের পড়ে দিচ্ছি না, কারণ হচ্ছে আমি জানি যে পড়ে দিলে আপনারা একটা এসএস ব্যবহার করবেন। জাস্ট এসএস ব্যবহার করে নিয়ে আমি একটু টেক্সট আপনাদের বুঝিয়ে দিই। ওয়াটার পলিউশন ক্যান occurs in oceans, rivers, lakes, ponds and underground রিজার্ভার্স। যে বিষয়টি আপনাদের বলা হচ্ছে এখানে, পানি দূষণ সমুদ্র, নদীতে, হ্রদ, পুকুরে এবং ভূগর্ভস্থ জলাধারে ঘটতে পারে। এরপরে আসেন, as different water sources flow together, the pollution can spread easily and quickly. যেহেতু পানি বিভিন্ন উৎস একই সাথে প্রবাহিত হয়, তাই খুব সহজে এবং দ্রুত দূষণ ছড়িয়ে পড়তে পারে। Causes of water pollution included, পানি দূষণের কারণগুলোর মধ্যে রয়েছে ইনক্রিজড সেডিমেন্ট ফ্রম সয়েল, মাটি থেকে পলি দূষণ, ইরোশন, ভূমি ক্ষয় সাধন, ইম্প্রপার ওয়েস্ট ডিসপোজাল অ্যান্ড লিটারিং, পরিত্যক্ত এবং উৎপন্ন আবর্জনার অনুপযুক্ত ব্যবস্থাপনা। এরপর রয়েছে আপনাদের ল্যাকেজ অফ সয়েল পলিউশন ইনটু ওয়াটার সাপ্লাইস, পানি সরবরাহ ব্যবস্থায় দূষিত মাটির নির্গমন। এরপরে রয়েছে অর্গানিক ম্যাটেরিয়ালস দ্যাট ডিকে ইন ওয়াটার সাপ্লাইস, জৈব উপাদান সমূহ যা ক্ষয়প্রাপ্ত হয়ে পানি সরবরাহ ব্যবস্থায় মিশে যায়। এরপরে যে বিষয়টি বলছে আপনাদের সেকেন্ড প্যারাতে, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে polluting the land means polluting the water, যে বিষয়টি বলা হচ্ছে যে মাটি দূষণ হওয়ার মানে হলো পানি দূষিত হওয়া। throwing away a toxic substance on the ground near a water sources means it eventually reaches a body of water, একটি পানির উৎসের নিকটবর্তী মাটিতে বিষাক্ত বস্তু ফেলে পরবর্তীকালে এটি পানির সংস্পর্শে এসে যায়। আমরা যখন কোনো কিছু মাটিতে ফেলে দিই, সেটা কিন্তু পর্যায়ক্রমে পানির সংস্পর্শে কোনো না কোনো ভাবে সেটা চলে আসে। তার মানে এর সাথে কিন্তু একটা কানেকশন রয়েছে। আপনি মনে করেন আপনার বাড়ির আশপাশে শুকনো মাটিতে ফেললেন, সেটাও কিন্তু পানির সাথে মিশ্রিত হয়ে যাচ্ছে। অ্যাজ আ রেজাল্ট, ফলে দ্য ওয়াটার ইজ পলিউটেড, এর ফলে পানি দূষিত হচ্ছে। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট মাস্ট নট বি ডিসপোজড ইন রিভার অ্যান্ড লেকস, এখানে যে বিষয়টি আপনাদের বলা হচ্ছে যে শিল্প কলকারখানার বর্জ্য নদীতে অথবা হ্রদে ফেলা যাবে না। উই নিড টু বি মোর কেয়ারফুল অ্যাবাউট ডিসপোজিং হাউসহোল্ড ওয়েস্টেজ টু, বাড়িঘরের আবর্জনাগুলো ফেলার ব্যাপারে আমাদের আরো সতর্ক হতে হবে। ইউজ অফ পেস্টিসাইডস মিন্স দ্যাট when it is rain on the lawn or garden, chemicals wash into the water bodies. কীটনাশক ব্যবহারের অর্থ হলো যখন বাগানে বৃষ্টি হয় তখন রাসায়নিক ব্যবহৃত দ্রব্যসমূহ ধুয়ে পানিতে মিশে। Therefore, অতএব we must be aware of the danger of using pesticides. অতএব আমাদেরকে কীটনাশক ব্যবহারে বিপদসমূহ সম্পর্কে অবশ্যই সতর্ক হতে হবে। As they may pollute our rivers, canals and lakes, যাতে করে এগুলো নদী, খাল ও হ্রদকে দূষিত করতে না পারে। শিক্ষার্থীরা, এই ছিল আমাদের ছোট্ট একটি টেক্সট। আমরা পরবর্তীতে পার্ট 3 তে গিয়ে আপনাদের পরবর্তীতে যে
সয়েল পলিউশন রয়েছে, সেই সয়েল পলিউশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। ঠিক একইভাবে আমরা এমসিকিউ গুলো দিয়ে দিব। সেক্ষেত্রে আজকে আমরা এটা নিয়ে আলোচনা করছি না, এমসিকিউস গুলো নিয়ে। আপনারা যেটা করবেন, এগুলোর অ্যান্সার বাসায় করে ফেলবেন। আমি শুধু আপনাদের একটু হালকা করে স্ক্রল করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এটা পাওয়ার জন্য আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া হয়েছে। আপনারা যেটা করবেন, এটা আগে সলভ করবেন। সলভ করার পরে সেখানে আমাকে একটু কনফার্ম করবেন, বা আপনি যে সলভ গুলো করেছেন সেটা ছবি তুলে আমাদের সাথে গ্রুপে শেয়ার করতে পারেন। আমি আপনার ফিডব্যাকটা দিয়ে দিব। এই ছিল আপনাদের এমসিকিউ গুলো, এবং এখান থেকে আপনাদের 5টি করে কোশ্চেন আসবে। সেই কোশ্চেন গুলো নিয়ে আপনাকে কিন্তু কাজ করতে হবে। দ্যাট মিনস ভালো করে এগুলো জানতে হবে। আপনি যেটা করবেন, যে প্রশ্নগুলোর অ্যান্সারও আপনি লিখে সংযুক্ত করে পিডিএফ আকারে দিবেন। আপনারা অনেকে ছবি আকারে দেন, সেটা না, পিডিএফ আকারে দিবেন। এবং 3 নম্বরে আপনাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসবে। দ্যাট মিনস ঠিক এইভাবে যেভাবে আমরা দেখছি হুবহু টেক্সটটা তুলে দেবে না, ওই টেক্সটটা একটু মডিফাই করে বা একটু চেঞ্জ করে, আর প্রত্যেকটি উত্তর কিন্তু আপনাদের প্যাসেজেই থাকবে। সো এটা একটু ভালো করে পড়বেন। আশা রাখি আপনারা এগুলো থেকে যদি এইভাবে চর্চা করেন, আজকের সময় স্বল্পতার কারণে বিস্তারিতভাবে সবগুলো বিষয়ে আলোচনা করলাম না, পরবর্তী ক্লাসে আরো বিস্তারিতভাবে আলোচনা করা হবে। যেহেতু টেক্সটটি আমি আপনাদের বুঝিয়ে দিয়েছি, সেই টেক্সটের আলোকেও কিন্তু আপনি সুন্দর করে এই বিষয়গুলো নিজে নিজেই করতে পারবেন যদি বিষয়গুলো বুঝেন। আর আপনাদের শিক্ষার্থীদের মধ্যে একটা বিষয় খেয়াল করেছে, আপনারা শুধু হোয়াটসঅ্যাপে একটাই কাজ আপনাদের, সেটা হচ্ছে যে স্যার উত্তর দেন, এটার দেন, ওটার দেন। মানে যে ক্লাসগুলো এখনো মনে করেন শুরুই হয়নি, সেই ক্লাসগুলোর আপনারা অনেক বেশি চেয়ে বসে থাকেন। যতটুকু দেওয়ার সেটা আমি ভিডিওতে বলেই দিব, সেই অনুযায়ী সবটুকু দিব। আর বাকি যেগুলো আছে, এর বাইরে যে জিনিসগুলো রয়েছে, সেগুলো আমাদের যারা পেইড ব্যাচে রয়েছে তাদের জন্যই দেওয়া হয়। অতএব আপনাদেরও একটু বুঝতে হবে যে সবগুলো কিন্তু সবার জন্য নহে। আপনি যদি এখন পুরো বইটা আমার কাছে সুন্দর করে চান এভাবে, আমি কিন্তু আপনাকে দিতে পারবো না, কারণ আমারও তো একটা প্রয়োজন আছে। আমি কোন জায়গার জন্য আমার পরিশ্রমটি ব্যয় করব পুরোটাই, সে বিষয়টি কিন্তু একটু আপনাদের বুঝতে হবে। অতএব সরাসরি ঢুকে শুধু উত্তর চান না। আর এটার পিডিএফটা যেহেতু আমি আপনাকে বলেই দিলাম, এটার পিডিএফটা চাবেন, আমি সরাসরি দিয়ে দিব। ওখানে যেটা খেয়াল করবেন, যারা পরবর্তীতে জয়েন হবেন, ওখানে একটা পিন পোস্ট থাকবে, ওই পিন পোস্টে ক্লিক করবেন। কারণ 100 জন যদি জয়েন করেন, 100 জনের জন্য কিন্তু 100 জনের জন্য তো আমি আলাদা করে আর আপলোড করতে পারবো না। এই জন্য শুরু থেকে আমাদের সাথে যুক্ত হয়ে থাকেন। কোন সময় কোন আপডেট গুলো আসছে গ্রুপে সেটা ডিসকাস করেন একে অপরের সাথে। শুধু অ্যান্সার খোঁজার জন্য আসলে গ্রুপে যারা থাকতে চান তাদের থাকার দরকার নেই। যে সকল শিক্ষার্থীরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আজকে আমরা খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করেছি। আশা রাখি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই শোভন অনলাইন ইংলিশ স্কুলের সাথেই থাকবেন। আর যে সকল শিক্ষার্থীরা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চান, বিশেষ করে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, নবম অথবা 10ম শ্রেণীতে পড়ছেন, আপনারা সরাসরি আমাকে টেক্সট করবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকে। ওখানে আমার যে নাম্বারটি রয়েছে শোভন অনলাইন ইংলিশ স্কুল, সেই নাম্বারে আপনি নক করবেন, সরাসরি কথা বলবেন। আমাদের কিন্তু ব্যাচ কন্টিনিউ হয়ে গেছে, মোটামুটি আমরা 1 মাস পরে ফেলেছি। সেই ব্যাচে কিন্তু আপনি যুক্ত হতে পারেন। এখনো অনেক কিছুই বাকি রয়েছে। আপনি যদি এখনই যুক্ত হন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। কথা হচ্ছে সরাসরি লাইভ ক্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।